বাড়িতে এসেছি তার মানে তো নানান ধরনের পিঠা খেতেই হবে যেহেতু শীতকাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে বাড়িতে এসেছি আর সন্ধ্যায় আম্মু এখানে পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। তো প্রথমেই গরম পানিতে হালকা পরিমাণে লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছিল এবং পানির মধ্যে আটাগুলো দিয়ে দিল। এটা চাউলের আটা। তো এই আটাগুলো ভালোভাবে ম্যাশ করে নেবে। এটা দিয়ে হবে পুলি পিঠা, মানে কুশলি পিঠা আমরা যেটাকে বলি। অনেকে আছেন যারা কুশলি পিঠা বললে বুঝতে পারেন না। তো যাই হোক, এখানে ধনেপাতা কুচিয়ে নিচ্ছিল আমার ভাবি। এই ধনেপাতা দিয়ে চাটনি হবে। আর এখানে পুলি পিঠা মানে কুশলি পিঠার ভিতরে দেওয়ার জন্য যে পুরটা সেটা তৈরি করে নিচ্ছিল আম্মু। এখানে আলু এবং মাংস দিয়েছিল ছোট ছোট করে কেটে। তো এখানে প্রয়োজনীয় মশলাগুলো আম্মু দিয়ে দিচ্ছিল। আর মাংস দিলে কিন্তু এই পুরটা খেতে আরও বেশি মজা লাগে, যার জন্য এর মধ্যে মাংস দেওয়া। তো এই তো আম্মু সকল মশলাপাতি দিয়ে ভাজিটা করে নিচ্ছিল। আর সত্যি কথা বলতে ভাজিটা একদম অসাধারণ হয়েছিল, খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি তো বানানোর আগেই একটু একটু করে মুখে দিয়ে খাচ্ছিলাম। তো যাই হোক, এই তো আম্মু এখানে ভাজিটা করে সম্পূর্ণ করে নিল। আর এই তো এখানে আটাটা ভালোভাবে ম্যাশ করে রেখে দিল কিছুটা সময়ের জন্য। আর তারপরে এখানে ভাজিটা নামিয়েই মাংসর তরকারি উঠিয়ে দিয়েছিল। তো পাশাপাশি আম্মু চাচ্ছিল যেন ওই মানে রুটিগুলো করার মধ্যেখানেই এগুলো সব কিছু মাংস টাংস রান্না করা হয়ে যায়, যার জন্য উঠিয়ে দিয়েছিল। তো এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা প্রায় মানে হয়ে আসার কাছাকাছি। তো তারপরে তো এখানে পিঠা বানানো শুরু হয়ে গিয়েছিল। আর ওইদিকে কুশলি পিঠা বানাচ্ছিল আমার ভাই, আর এইদিকে আম্মু এখানে সাতপুতি পিঠা বানাচ্ছিল। আর এটা ছিল কুশলি পিঠার পুরটা। আর সাতপুতি পিঠা বলতে এটাকে অনেকেই চিতই বলেন, আর আমাদের এইদিকে এটাকে সাতপুতি বলা হয়, কারণ এই তো 7টা করে পিঠা একসঙ্গে হয়ে যায়, যার জন্য এটাকে সাতপুতি পিঠা বলে। তো যাই হোক, এখানে সবাই বানাচ্ছিল আর আমি শুধু বসে বসে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর গ্রামের বাড়িতে আসলে সবাই একসঙ্গে মানে রান্নাঘরে বসে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো এই তো এখানে যতগুলো কুশলি পিঠা ছিল সবগুলোই আমার ভাইয়া বানিয়েছে, আর আমার ভাবি শুধুমাত্র রুটিগুলো বেলে দিয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি খাচ্ছিলাম আর ও বানাচ্ছিল। তো আমি খাচ্ছিলাম আর একটু করে ভাইয়ার মুখে দিচ্ছিলাম। আর ও এই তো সবগুলো পিঠা বানিয়েছে। এই সবগুলো পিঠা বানিয়ে আর কি ও খুব মানে আমি ভিডিও করছিলাম আর ফানি ফানি কথা বলছিল আর কি। তো যাই হোক, পিঠাগুলো যখন ওর বানিয়ে নেওয়া কমপ্লিট হয়ে যায় তখন আম্মু এখানে তেলের মধ্যে হালকা পরিমাণে হলুদ দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছিল। তো যাই হোক, পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর করে বানিয়েছে আর এটা নকশা করে বানিয়েছে। আর আমি শুধু নিচ্ছিলাম আর খাচ্ছিলাম, এখানে কিছুটা মাংসের তরকারি এবং ঝোল নিয়ে খাচ্ছিলাম। তো গ্রামের বাড়িতে আসলে এটাই আসলে মজা, সবাই মিলে একসঙ্গে চুলার পাড়ে বসে খাওয়া দাওয়া করা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করে দেবেন।